আমাদের ভিতরে কোনো দলাদলি আছে? মসজিদে কোনো দলাদলি আছে? মেহরাবে কোনো দলাদলি আছে? ইমাম সাহেব হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, চরমনায় হোক, জাতীয় পার্টির, আমরা নামাজ পড়ার সময় কিন্তু কখনো আমরা দ্বন্দ্ব করি না। আমরা কখনো বলি না আওয়ামী লীগের ইমামের পিছনে নামাজ পড়বো না, জামাতের ইমামের পিছনে নামাজ পড়বো না, জাতীয় পার্টির ইমামের পিছনে নামাজ পড়বো না। আমরা কখনো বলি না হেফাজত ইসলামের পিছনে আমরা নামাজ পড়বো না, চরমনায়ের পিছনে নামাজ পড়বো না, তাবলীগের পিছনে নামাজ পড়বে না। মসজিদের ভিতরে যদি কোনো দলাদলি না থাকে, কোরআনের মাহফিলেও কোনো দলাদলি নাই। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিতে হবে ঠিক না বেঠে? আমরা সবাই রাসূল সেনা। কথা বলেন ঠিক না বেঠে? ভয় করি না বুলেট বোমা। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে যদি আমরা মুসলমানের সন্তান হয়ে থাকি, হুসাইন আহমদ মাদানির যদি উত্তরসূরি হয়ে থাকি, শহীদ আল্লামা দিলওয়ার হোসেনের উত্তরসূরি যদি হয়ে থাকি, খান জাহান আলীর যদি উত্তরসূরি হয়ে থাকি, তাহলে এই মুহূর্তে এই ময়দান থেকে বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দিয়ে নাস্তিক বেঈমানদেরকে জ্বালিয়ে দিতে চায়। এখানে কোরআন প্রেমিক আছে, কোন নাস্তিক, কোন বেঈমান কোরআনের বিপক্ষে কথা বলতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ নাকি আপনারা ভয় পাইতেছেন মধুপুরের মানুষ? আরে আপনারা ভয় পাইবেন কি? আপনাদের যে ইমানের পাওয়ার, আল্লাহু আকবার। আমি আসার পরে এত খুশি হয়েছি, দেখছি ভাই কত জায়গায় যাত্রা হয়, কত জায়গায় গান হয়, কত জায়গায় নারী নিয়ে এসে ডিস্কো ডিস্কো এমন ভাবে মারে। কিসের বুড়া, কিসের বুড়ি, কিসের চ্যাংড়া, কিসের জোয়ান, সব পাইকারি দাঁড়ে যায় নাচ দেখার জন্য। কথা ঠিক না বেঠি? আপনারা জানেন আলহামদুলিল্লাহ, এই মধুপুরের বিষয়ে আমি জানি অনেক আগের থেকে। এই মধুপুর আসি, এই যে আজকের আমার কালাম ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, উনি আসার পরে আমাকে সালাম দিছে। আমি উনাকে চিনতে পারি নাই। উনি আগে দাঁড়িয়ে ছিল না, এত সুন্দর দাঁড়িয়ে রাখছে ভাই। দেখে আমার সালাম দিছে, কিন্তু ভয়েসটা মনে হইতেছে কোথায় যেন দেখছি, চেনা চেনা মনে হয়। কিছুক্ষণ পরে বলতেছে, হুজুর আমি সেই কালাম চাচা। বললাম আল্লাহু আকবার। আগে ছিল না দাড়ি, এখন মুখের ভিতরে রাখছে দাড়ি, দেখা যাইতেছে কত সুন্দর। আল্লাহু আকবার। যখন কোনো আল্লাহর বান্দা দাড়ি রাখে, দুনিয়ার ভিতরে তার মান সম্মান বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়, মহব্বত বেড়ে যায়, বরকত বেড়ে যায়, ধন সম্পদ বেড়ে যায়, রুজি রোজগারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, স্ত্রীর কাছে সম্মান বেড়ে যায়, গ্রামের লোকের কাছে সম্মান বেড়ে যায়, আত্মীয় স্বজনের কাছে সম্মান বেড়ে যায়। যখন থাকে মুখে দাড়ি, তখন হয়ে যায় সে মুরব্বী। কথা বলেন ঠিক না বেটি? মুরব্বীর সাথে কি সবাই বেয়াদবি করে? আপনারা বান কইতেছেন আল্লাহ, ওটার পরে যা শুরু করছে। আপনারা একটু জমিয়া জমিয়া বসেন, অত দূরে চেয়ার নিয়ে বসেন কে? মনে করতেছে আল্লাহ যা শুরু করছে, আজকে কি কিয়ামতি হয় নাকি? না, যা বলবো ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে। কথা বলেন ঠিক না বেটি? আমি কোনো দলের বিরুদ্ধে বলবো না। আপনারা আবার বলতে পারেন হুজুর বুঝছি আপনি যেভাবে শুরু করছেন আসার পরেই আপনি আবার রাজনীতি কি করেন নাই। রাজনীতিকে রও বুঝি না, ও করে আমার কোনো লাভও নাই। আওয়ামী লীগ আসলে আমার কামাই করে খাওয়া লাগবো, বিএনপি আসলে আমার ইমামতি করে খাওয়া লাগবো, জামাত আসলে আমার ইমামতি করে খাওয়া লাগবো, হেফাজত আসলে আমার ইমামতি করে খাওয়া লাগবো। কথা ঠিক না বেঠিক? নাকি কেউ বলবো যে হুজুর এই যে আপনাদের জাহাঙ্গীর আলম ভাইজান, আরিফি ভাই, যদি আমাদের হেফাজত ইসলাম আসে, যদি চরমনাই ভাই আসে, যদি এরকম ভাবে জাতীয় পার্টি ভাই আসে, যদি আমাদের বিএনপির ভাই আসে, তাইলে কি ইমাম সাহেব হুজুরকে বলবো হুজুর আজ থেকে নামাজ পড়েন না, সারা বছর যতদিন আমরা ক্ষমতার থাকবো আপনাকে বেতন দিয়ে পালবো? এটা কি বলবে কেউ? কোনোদিনও কইব না। এই জন্য আমি শুরুতেই আপনাদেরকে একটু কষ্ট দিলাম, আপনারা রাগ করলেন, রাগ করলেন। এখনো যে সমস্ত যুবক ভাইরা মেলার ভিতরে আছেন, আমি আপনাদের জন্য একটা অফার জারি করতেছি। আপনারা মেলার ভিতরে বৈশানা থেকে অতি তাড়াতাড়ি মাহফিলের ভিতরে চলে আসেন। যত দ্রুত মাহফিলের ভিতরে আসতে পারবেন, ফেরেশতারা তত দ্রুত আপনাদের নাম জান্নাতের সিরিয়ালে ফলায় দেবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা তাড়াতাড়ি এসো, কেউ আর মেলার ভিতরে থাকবেন না। এ মেলা আজ বাদে কাল পাবেন, কিন্তু কোরআনের মাহফিল আজ বাদে কাল পাবেন না। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই মাইক দিয়ে আপনার
আল্লাহর নামে সকালবেলা মাইকিং হবে, বজ্জহর জানাজা। এখন যদি আপনার চক্ষু বন্ধ হয়ে যায়, সকালবেলা মাইক দিয়ে মসজিদের ইমাম সাহেব এলাচ করে দিবে, জোহর পরে তার বাদ জানাজা। মুফতি জাহাঙ্গীর আলম আরিফি ভাইজান যাবে আপনার জানাজা নামাজ পড়ানোর জন্য, যাবে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনি আপনার জানাজা নামাজে যাবে অংশগ্রহণ করার জন্য। না ভাই, দুনিয়াটা আমার আপনার জন্য মিথ্যা। এ দুনিয়া মানুষকে ধোঁকা দেয়, দুনিয়া মানুষকে কল্পনা করায়, দুনিয়া মানুষকে শান্তিতে থাকতে দেয় না। দুনিয়া মানুষকে শুধু স্বপ্ন দেখায় আর স্বপ্ন দেখায়, বাস্তবে কিছুই করতে পারে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সুস্থতা রেখে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে কালেমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিন, যিনি হলেন মক্কা ওয়ালা, যিনি হলেন মদিনা ওয়ালা, যিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, যাকে সৃষ্টি না করিলে আল্লাহ তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। পূর্ব ওখান থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবাইতেন না, এমনকি আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ মাহফুজ কিছুই সৃষ্টি করতেন না। আমি আপনি দুনিয়াতে আসতাম না, বাবা আদম দুনিয়াতে আসতো না। যেই নবী হাশরের ময়দানে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন, সেই নবীকে মহব্বত করে, রসুলকে কলিজাত থেকে মহব্বত করে ভালোবেসে, সন্তানাদির চাইতে, বাপ মায়ের চাইতে, সব চাইতে, সব কিছুর চাইতে ভক্তি করে মহব্বত করে, রসুল আমার নেতা, রসুল আমার জান, রসুল আমার পান, রসুল আমার হাশরের ময়দানে সেজদায় পড়ে উম্মতি বলে কাঁদবেন, জান্নাতের সাথী হয়ে থাকবেন। সেই রসুলকে ভালোবেসে কলিজাত থেকে মহব্বত করে রসুলের প্রতি দরুদ পড়ে নেই, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটু আসতে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেলতে গেলেই খেলোয়াড় হওয়া যায় না, যদি খেলোয়াড় লাল কার্ড পায় তাইলে খেলোয়াড় বাতিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিতে হবে। খেলতে গেলেই কি খেলোয়াড় হওয়া যায়? লাল কার্ড পাইলে ওই খেলোয়াড় বাতিল। ক্রিকেট খেলতে গিয়ে যদি ছক্কা মারে ক্যাচ হইলে আউট হয়ে যায়। যে সমস্ত নারীরা পর্দায় থাকে না, যে সমস্ত নারীরা পর্দা মানে না, যারা ইসলাম নামে স্লোগান দেয়, নারী সমান অধিকার চায়, যারা পর্দায় থাকে না, পর্দার ভিতরে চলে না, ওই সমস্ত নারীরাও বাতিল। কথা ঠিক না ব্যাঠিক? নারীর কথা কইছে আর আপনারা কিছুই কইতেছেন না। দেখছেন মোহাব্বত, মোহাব্বত রা। এই যে শীতের দিনে এত ঠান্ডা শরীর নিয়ে যায়, যদি স্ত্রী একটু ঠান্ডা পাও যদি আপনার পায়ের সাথে লাগায় দেয়, তাড়াতাড়ি করে লাঠি দিয়ে সাথে থেকে বাইর করে দেয়, তোর ঠান্ডা পাও নিয়ে আসছিস আমার কাছে, আমার গরম পায়ের সাথে তুই লাগাইছিস। আবার স্ত্রীর পাশ দিয়ে একটু খসখসা হয়, এই খসখসা পাও আমার পায়ের সাথে ঘষা দিস না। কিন্তু আপনি জানেন না, আল্লাহ তাআলা নারীদের দাম এত বেশি করে দিয়েছেন, নারীদের দাম আকাশচুম্বী। স্বর্ণের দাম যেমন দুনিয়াতে কমবে না, স্বর্ণের দাম কি কমবে? বলেন কমবে? 1000 বছর যদি মাটির ভিতরে থাকে, 1000 বছর যদি মাটির ভিতরে থাকে, এমনকি ময়লার ভিতরে পড়ে গেছে, এমনকি এমন জায়গায় পড়ে গেছে স্বর্ণটা উঠাইতে লজ্জা বোধ করতেছে, ঘৃণা লাগতেছে, সুইপার দিয়ে তুলিয়ে যখন সাবান দিয়ে ঘষা মাইজা কইরা আপনার কাছে দিবে, স্বর্ণটা আপনি কোথায় লাগাবেন? বুকে লাগাইবেন, পকেটে রাখবেন, সম্মানী জায়গার সম্মানিত দামি জিনিস দামি জায়গার ভিতরে রেখে দিবেন। কথা ঠিক না বেঠিক? মায়েরা হলো এমন জাত, মায়েদের দাম কখনো কমবে না। যত নবী দুনিয়াতে এসছে সব মায়েদের পেটে এসছে, যত সাহাবী দুনিয়াতে আসছে মায়েদের পেটে আসছে। আবু বকর মায়েদের পেটে, ওসমান গনি জিন্নুরাইন মায়েদের পেটে, হযরত সিদ্দিক আকবর মায়েদের পেটে, ওসমান গনি জিন্নুরাইন মায়েদের পেটে, হযরত বেলাল মায়েদের পেটে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে, হাসান হুসাইন মায়ের পেটে, যায়েদ বিন হারিসা মায়ের পেটে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও তো মায়ের পেটে। তাইলে আমি আর আপনি বাপ, আমার জন্য কি আছে আর মায়ের জন্য কি আছে? সমস্ত পৃথিবীর মায়েরা হলো নারীর জাত, হলো সম্মানিত জাত। তাদের গর্ভে নবী আসছেন, তাদের গর্ভে রাসূল আসছেন, তাদের গর্ভে সাহাবী আসছেন। তাইলে কি মায়েদের ছোট করে দেখা যাবে? বলেন দেখা যাবে? কিন্তু মায়েরা নিজেদের দাম নিজেরা কমাইছে, মায়েরা নিজেদের সম্মান নিজেরা কমাইতেছে। শহর বাজারে যেদিকে তাকাই নারী বেপরদা হয়ে ঘোরে, নারী স্কুলে যায় বেপরদা হয়ে, বাজারে যায় বেপরদা হয়ে, রাস্তায় চলে বেপরদা হয়ে, সংসারের কাজ করে বেপরদা হয়ে। এই জন্য কবি কত সুন্দর করে কয়, শহরে বাজারে দেখো নারীদের ঢল। করবো কমো, রাগ করবেন না তো সভাপতি সাহেব? ভাই চলবে?
শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা ছাড়া তারা করে চলাচল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা যে চলছে নারী বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক না বাটে? যুবক স্কুলের গেটে দাঁড়ায়, একজন বেপরদা নারীকে দেখা ডাক দিয়ে কয় হায়। নারী বাজারে যাইতেছে, চেহারাটা সুন্দর। যুবক রাস্তায় দাঁড়ায়া, ভ্যানের উপর তাকিয়া, মোটর সাইকেল তাকিয়া, প্রাইভেট কার তাকিয়া নারীকে দেখে বলে হায় হায়। পার্কে গেছে, যুবক দেখে কয় হায়। যে জায়গায় নারীকে দেখে, যুবক দেখে বলে হায়। কিন্তু কেন বলে ভাই? এইটা কি আমরা জানি? কথা বলেন, আমরা জানি না। নারীরা যদি পর্দার ভিতরে চলতো, নারীকে দেখে যুবক কখনো হাই বলতো না। নারী যদি পর্দা মেনটেন করে চলতো, ওই নারীকে সালাম দিত, ওই নারীকে খালাম্মা বলতো, ওই নারীকে আম্মা বলে ডাক দিত। কিন্তু নারী আজকে তুমি বেপরদায় চলো। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। আল্লাহর রাসূল জান্নাতে গেছেন, আল্লাহর রাসূল জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। জিবরাইল আমিন নবীকে জান্নাত দেখায়, দেখতে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে 8টা জান্নাত, এই জান্নাতের মালিক একজন হবে, এই জান্নাতের একজন পাগল হবে। এই 8টা জান্নাতের দরজা যেইটা মন চাইবে সেইটা দিয়া প্রবেশ করবে। দুনিয়াতে আপনার একজন আশিক আছে, ওই আশিকের মন চাইবে জান্নাতের 8টা দরজা দিয়া প্রবেশ করবে।